হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠু সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ইনক্লুড ফাংশন কিভাবে কাজ করে থাকে। তো চলুন করে চলে যাওয়া যাক। তো প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে পিএইচপির ডেট টাইম কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আমি আমার কোডে চলে যাই এবং কোডে চলে যাওয়ার পর এই যে আমি কিন্তু অলরেডি একটা ইনক্লুড নামে একটা এই যে ফাইল তৈরি করে রেখেছি এবং ফাইলটাকে এটাকে আমি ক্লোজ করে দিই। তো সিম্পলি আমি এইচটিএমএল সিএসএস ব্লকটা আছে, মানে কোডটা আছে বেসিক এইচটিএমএল বেসিক ইনক্লুড পিএইচপি ইনক্লুড ফাংশন। পিএইচপি ইনক্লুড ফাংশন। তো পিএইচপি ইনক্লুড ফাংশনটা আসলে কিভাবে কাজ করে থাকে? কারণ ইনক্লুড মানে কি, বাংলাতে বলে অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি কোথাও কোনো কোডকে অন্তর্ভুক্ত করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি অন্য কোথাও কোনো কোডটা রাখেন, আবার সেই কোডটা অন্য কোনো পেজ থেকে আপনি শো করাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ইনক্লুড ফাংশনটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। হুম, তো এখানে দেখেন যে আমি এই যে পিএইচপির ভিতর সাপোজ আমি এখানে হেডার নামে একটা হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি, এবং ফাইল তৈরি করে আমি এই বডিটাকে কন্ট্রোল এক্স হেডারের ভিতর পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে ইনক্লুড করব পিএইচপি ব্লগের মাধ্যমে। আচ্ছা, ইনক্লুড ইনক্লুড ফাংশনের মাধ্যমে আমি ওইটাকে কি করব, আমি ওই জায়গায় লিখে দেবো যে হেডার ডট পিএইচপি হেডার ডট পিএইচপি হেডার ডট পিএইচপি। তো আমি আমার ইসে চলে যাই, লোকাল হোস্ট। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ ইউটিউব স্ল্যাশ টিইউটিপিই স্ল্যাশ পিএইচপি ক্লাস স্ল্যাশ ইনক্লুড ইনক্লুড ডট পিএইচপি। আমার কিন্তু এখানে কোনো কিছু নাই। তো আমি এখানে সিম্পলি যে কাজটি করবো, একটা পি ট্যাগ লাগিয়ে দিই। দিস ইজ ইনক্লুড পেজ। এখন দেখেন যে এখানে কিন্তু আমার দিস ইজ ইনক্লুড পেজ এইটা পেয়েছে। এখন আমি যে কাজটি করব, যে দেখেন এইটুকুকে কাট করব, কন্ট্রোল এক্স করি এবং এই যে পিএইচপির ভিতর পিএইচপি ক্লাসের ভিতর আর একটা ফাইল তৈরি করি ফুটার নামে, ফুটার ডট পিএইচপি। এখন এই ফুটারটাকে আমি এখানে দিয়ে দিব, অর্থাৎ যেহেতু এখান থেকে কাট করেছি সেহেতু তো আমার ফুটারের ইনক্লুডটাও করা লাগবে। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। এখন কি কাজ করব, আমি এখানে ফুটার ডট পিএইচপি দেব, ফুটার ডট পিএইচপি। অর্থাৎ আমার এই পেজটাকেই আমি ব্যবহার করছি, কিন্তু অন্য আরেকটা পেজ থেকে আমি আমার এই কোডগুলোকে ইনক্লুডের মাধ্যমে নিয়ে এসে তারপরে এখানে সাপোজ আমি এখানে কিন্তু আমার হেডার নেই ফুটার নেই, কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি হেডার ফুটারকে। সাপোজ এখানে লিখি যে মাই নেম ইজ মিঠুন সরকার। হুম মিঠুন সরকার লিখলাম, লেখার পর এই জায়গায় কিন্তু আমার শো করবে। এখানে কিন্তু আমি ইনক্লুড ডট পিএইচপি পেজে আছি, এখানে কিন্তু ইনক্লুড ডট পিএইচপি পেজ, ইনক্লুড ডট পিএইচপি পেজ। ঠিক আছে, আমি যদি রাইট বাটন ক্লিক করে যদি পেজ সোর্সে যাই, পেজ সোর্সে গেলে দেখবেন যে আমার কিন্তু হেডারের টুকু দেখাচ্ছে, আবার ফুটারের কোডটুকু দেখাচ্ছে। অর্থাৎ ইনক্লুড ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা অন্য কোনো ফাইল থেকে আবার রিড করে নিয়ে আসতে পারি। হুম তো ইনক্লুডের মতো রিকোয়ার রিকোয়ারও কাজ করে থাকে। তো রিকোয়ার ফাংশন আছে, যে রিকোয়ার ফাংশনও কিন্তু ইনক্লুডের মতো কাজ করে। এখানে সরি, কিউ ইউ আই আর ই রিকোয়ার। রিকোয়ার ফাংশনের মাধ্যমেও কিন্তু আমার
সেম কাজ করবে। রিকোয়ার ওয়ান্স, এই জায়গায় রিকোয়ার আন্ডারস্কোর ON CE, ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স। ঠিক আছে, তো আমার কিন্তু এটা কিন্তু সেম কাজই করবে। হুম তো ইনক্লুড, রিকোয়ার্স অন, এগুলো কিন্তু সেম কাজই করে থাকে সাধারণত। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। ইনক্লুড ফাংশনটা কিভাবে তৈরি করলাম আজকে আমরা এটুকু দেখতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।